আসসালামু আলাইকুম। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে স্বামীর পাশে সমাহিত আপোষহীন নেত্রী খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বিকাল ৪টের দিকে বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানে নেওয়া হয়। দাফন প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, কন্যা জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সীমিত রাখা হয়। দাফন শেষ না হওয়া পর্যন্ত জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়। লাখো মানুষের ঢলে ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা। এর আগে বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় এই জানাজা দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাবেশে পরিণত হয়। সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে জনতার ঢল নামে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজার নামাজ পরিচালনা করেন। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সহ দেশি বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতি। দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় শরিক হন। নারীদের অংশগ্রহণের জন্য জানাজায় বিশেষ ব্যবস্থাও রাখা হয়। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম সংক্ষেপে তুলে ধরেন। পরে পরিবারের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান আবেগঘন কণ্ঠে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সকাল থেকেই জনস্রোত। বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও দেশের নানা প্রান্ত থেকে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ছুটে আসে। সংসদ ভবন এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, ফার্মগেট, আসাদ গেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি ও আগারগাঁও পর্যন্ত জনতার ঢল নামে। মূল ভেন্যুতে পৌঁছতে না পেরে অনেককে আশপাশের রাস্তায় দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে দেখা যায়। এর আগে 11:50 জাতীয় পতাকায় মোড়া বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যরা লাল সবুজ রঙের বাসে করে জানাজাস্থলে উপস্থিত হন। নিশ্ছিদ্র নিরাপত্তা। জানাজা ও দাফন উপলক্ষে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও র্যাবের পাশাপাশি 27 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়। ডেস্ক রিপোর্ট, বিডি নেশন।